আমি মাঠে কোন ভোটারের সাথে কিভাবে কথা বলছি, আমার এলাকার ছেলের সাথে আমি কিভাবে করে কথা বলছি, সেই কথা তো আপনার সোশ্যাল মিডিয়াতে গিয়ে ছাড়ার জিনিস না। অনবরত আমাদের প্রাইভেট কনভারসেশনগুলো পর্যন্ত হচ্ছে ইউটিউবে ছেড়ে দেওয়া হয়, সোশ্যাল মিডিয়া ফেসবুকে ছেড়ে দেওয়া হয়। এই বিষয়টা একদমই অযৌক্তিক এবং আমি গত 2 দিন আগে এই ধরনের একটা পরিস্থিতির শিকার হয়েছি যে জগন্নাথ হলে যখন আমরা গিয়েছিলাম, আমরা একটা মিডিয়া গ্রুপে জানাই যে আমরা জগন্নাথ হলে যাচ্ছি এবং সেখানে যাওয়ার পর শুধুমাত্র একটা বাইট দেওয়ার জন্য আমি আমার গলায় হচ্ছে মাইক লাগিয়েছিলাম, কিন্তু বাইট দেওয়ার পরে আমি যখন ভুলে যাই যে আমার গলায় মাইকটা আছেন, তখন কিন্তু আমার গলা থেকে ওই সংবাদকর্মীর দায়িত্ব ছিল তার মাইকটা নিয়ে নেওয়া। উনি কিন্তু আমার কাছ থেকে মাইকটা নেয়নি, বরং পুরোটা সময় আমি কার সাথে কি কথা বলছি সেই কথাগুলো উনি রেকর্ড করেছেন, ভিডিও করেছেন এবং পরবর্তীতে তাদের যে নিউজ হাউসগুলো আছে, মিডিয়া হাউসগুলো আছে, সেই মিডিয়া হাউসগুলোতে তারা ক্লিপস আকারে সেই ভিডিওগুলো তারা ছেড়েছেন। এখন আমি মাঠে কোন ভোটারের সাথে কিভাবে কথা বলছি, আমার এলাকার ছেলের সাথে আমি কিভাবে করে কথা বলছি, সেই কথা তো আপনার সোশ্যাল মিডিয়াতে গিয়ে ছাড়ার জিনিস না। আমরা আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ করব যে আপনারা এভাবে করে রাস্তাঘাটে যারা প্রার্থীরা আছেন তাদের এই যে প্রাইভেসিটা আছে সেটাকে আপনারা সম্মান জানাবেন এবং আমরা যখন ভোটারের কাছে যাচ্ছি সেই জায়গাটার প্রতি আপনারা সম্মান জানিয়ে ভোটার এবং প্রার্থী দুইজনের যে মোলাকাত সেটাকে আপনারা সহজ করে দিবেন। ধন্যবাদ।